আমার ভাইয়েরা শুনুন, অত সময় তো কাফির মুশরিকদের কথা বললাম। ওরা একজন আরেকজনকে বাধা দিত যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, হে দুনিয়ার পৃথিবীর মানুষ, তোমরা শুনো, যে ব্যক্তি বলবে আল্লাহ এক, আল্লাহর নবী মুহাম্মদ সত্য, রাব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ, আমাদের দ্বীন ইসলাম, আর এই কথার উপরে সে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে তোমরা যে কোনো কাজে যাও তোমরা হারবে না, যে কোনো কর্ম করো তোমরা হারবে না, তোমাদের বেবরকতি আসবে না, তোমাদের কোনো ফিতনা ফাসাদ আসবে না, তোমাদের রিজিকের তঙ্গি হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের উপরে আমি গায়েব থেকে ফিরিস্তার দ্বারা তোমাদেরকে আমি সহায় করব, তোমরা ফিরিস্তার সহায় পাবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, কোনো কাজে গিয়ে তোমরা ভয় করো না, কোনো ডরায় না, কোনো চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি সেই সকল মানুষকে যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আপনি মুহাম্মদকে নবী বলে স্বীকার করেছে, দিনে ইসলাম সত্য বলে স্বীকার করেছে, আর এই কথার উপরে সে প্রতিষ্ঠিত আছে, এইভাবে তার জীবন যাপন করছে, তাহলে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি গায়েবী ফেরেশতার দ্বারা সমস্ত কাজের মধ্যে আমি সহায় করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর কি খালি দুনিয়ার সহায় নয়, আর বলে দেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আহারে, আর তোমাদের জন্য এমন একটি জান্নাত দেওয়া হবে, এমন একটি বেহেশত দেওয়া হবে, যে বেহেশতের তুলনা দুনিয়ার কোনো বস্তুর সঙ্গে দেওয়া যায় না। এরম আরামদায়ক বেহেশতে, এরম সৌন্দর্যের বেহেশতে, এরম ফলমূল থাকা বেহেশতে, এত নাচ গানের বেহেশতে তোমাদেরকে দেওয়া হবে। সেই বেহেশতের মাধ্যমে অনন্তকাল তোমার জীবনটা তুমি কাটায় দিবে, কিয়ামত তোমার পার হয়ে যাবে।